বাউল সম্রাট ফকির লালন সাইদির ভাষায় সত্য বল সুপথে চল ওরে আমার মন। ইসলামিক পরিভাষায় সত্য এবং হালাল পথে উপার্জন করার কথা বারবার বলছেন, কিন্তু কথায় আছে চোরে শোনে না ধর্মের কাহিনী। বর্তমানে নতুন বাংলাদেশে চুরি, দুর্নীতি, রাহাজানি, সুদ, ঘুষ এসব যেন নিত্যদিনের খেলা। আর এভাবেই চলছে বহু মানুষের জীবন। অনেকে আছেন যারা প্রতিনিয়ত ধোঁয়া তুলছেন এদেশে নাকি কর্মসংস্থান নেই, কাজের জায়গা নেই, কাজ খুঁজে পাচ্ছেন না। আবার অন্যদিকে অসংখ্য মানুষ রয়েছেন যারা নানা কাজ করে হালাল উপায়ে অর্থ উপার্জন করে তাদের প্রাত্যহিক জীবনের সমস্ত কার্যকলাপ সেরে ফেলছেন। চলুন দেখা যাক এমন একটি কাজের কথা বলি যেখানে তারা এই কাজের মাধ্যমেই তাদের প্রাত্যহিক জীবনের সকল সমস্যাগুলি সমাধান করে চলেছে। পাশেই বড় একটি মাছের বাজার, এখানে হরেক ধরনের মাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। কোন একজন ব্যক্তি ওই মাছ পাশে আর একটি মাছ কাটার ঘর রয়েছে, সেই মাছ কাটার ঘরে এই ব্যক্তিদের কাছে দিয়ে আসলেন, অর্থাৎ নিয়ে আসলেন। এই মাছ কাটার ঘরের মধ্যে নানান ব্যক্তি রয়েছেন, অর্থাৎ তাদের প্রত্যেকেরই কাজ রয়েছে ভিন্ন। আমি আপনাদেরকে একটা একটা করে তাদের কাজের গতি, প্রকৃতি এবং কাজের বিস্তৃতি সম্পর্কে তুলে ধরব। প্রথম যে ব্যক্তিকে দেখছেন তিনি মাছ থেকে সকল ধরনের আঁশ ছড়াচ্ছেন। খুবই যত্ন সহকারে, মনোযোগ সহকারে তিনি তার এই মাছ থেকে আঁশ ছড়াচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে অনেকেই রয়েছেন যারা এই কাজ করছেন, অর্থাৎ সাইডের যে বাজার থেকে মাছ মানুষ কিনছেন আর এই মাছ কাটার ঘরে এনে তাদের কাছে দিচ্ছেন। এখানে তারা মাছ খুবই যত্ন সহকারে মাছের গা থেকে যত ধরনের আঁশ রয়েছে সেগুলো তারা সারিয়ে দিচ্ছেন। এরপরে এগুলো চলে যাচ্ছে সামনের দিকে। এবার আমি আপনাদেরকে সামনের অংশটুকু দেখাবো, অর্থাৎ যেখানে মাছ কাটছেন। এই যে দেখতে পাচ্ছেন যিনি মাছের ব্যক্তি তিনি বলে দিচ্ছেন মাছ কাটার মানুষটিকে যে এটার সাইজ হবে কতটুকু। ঠিক তার বলা সাইজ অনুযায়ী তিনি মাছ কাটছেন। দেখতেই পাচ্ছেন কত যত্ন সহকারে, কত বড় বড় যন্ত্র দিয়ে তারা অনবরত মাছ কেটে চলেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন আবার অনেকেই রয়েছেন যারা এই মাছ কাটার কাজে ব্যস্ত রয়েছেন, অর্থাৎ এভাবেই এখানে অনেকেই তারা তাদের কাজগুলি ভাগ করে নিচ্ছেন। তাদের কাজগুলি ভাগ করে নিয়ে তারা মনোযোগ সহকারে মাছ কাটছেন, অর্থাৎ একজন মাছ থেকে মাছের গা থেকে আঁশ সরাচ্ছেন, একজন মাছ কেটে কেটে মাছওয়ালার ব্যক্তির কথা অনুযায়ী ছোট ছোট করছেন, পিস পিস করছেন, এরপর তাকে দিয়ে দিচ্ছেন। এখানে কিছু মহিলা দেখতে পাচ্ছেন, তাদেরও কিন্তু কাজ রয়েছে, অর্থাৎ বাজারে কিছু পিছলা মাছ পাওয়া যায়, যেই মাছের গা থেকে সেই মাছগুলিকে সহজে ধরা যায় না, গা অনবরত পিছলার কারণে পড়ে যায়। আপনার অবশ্যই মনে থাকার কথা, আপনার চুলায় যেই আপনার ছাই রয়েছে সেই ছাই দিয়ে এই মহিলাগুলি সেই মাছের গা থেকে আঁশগুলি ছড়াচ্ছেন, আর ওরা আঁশগুলো ছড়ানোর পরে মাছ কাটার ব্যক্তিদেরকে দিয়ে দিচ্ছেন এবং তারা ছোট ছোট করে সাইজ করে কেটে ফেলছেন। এভাবেই চলে এই মাছ কাটা ব্যক্তিদের সকল কার্যক্রম। আর এভাবেই প্রতিনিয়ত মাছ কেটে তারা এই মাছওয়ালার ব্যক্তি থেকে এই যে এভাবে অর্থ নিচ্ছেন, অর্থাৎ কেজি প্রতি 30 কিংবা 35। আর এভাবেই তাদের মাছ কেটে প্রতিনিয়ত এই হালাল উপায় উপার্জন করেই তাদের জীবন অতিবাহিত হচ্ছে। এভাবেই চলছে অনেকের জীবন। অন্য একটা কথা আসতে পারে, প্রতিনিয়ত এখানে অনেক মাছ কাটা হচ্ছে, মাছের যে আঁশগুলো সেগুলো ছড়ানো হচ্ছে। এই আঁশগুলো আসলে যায় কোথায়? হ্যাঁ, এই আঁশগুলো একটি ঝুড়িতে তারা রেখে দেয়, এইগুলো আবার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আর এভাবেই চলে এই সমস্ত মানুষের প্রাত্যহিক এই কার্যগুলি। শুরুতেই বলেছিলাম সত্য বল সুপথে চল ওরে আমার মন, অর্থাৎ এভাবেই অনেক মানুষ রয়েছেন যারা অনেক কাজ করে সত্য সুপথে সৎ হালাল উপার্জনের মাধ্যমেই তাদের জীবন অতিবাহিত করেন। অন্যদিকে
অনেক শিক্ষিত মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত শত শত চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, অবৈধভাবে অর্থ ইনকাম করেই চালিয়ে দিচ্ছেন তাদের এই অবৈধ জীবন।